কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্তবাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ নিয়ে কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভয়ে আছেন যে এসআইআর কি হবে, তার জন্য তিনি এসআইআর এর দায় নির্বাচন কমিশনের ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন। অথচ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ আরো 12টি মানে টোটাল 12টি রাজ্যে এসআইআর হচ্ছে। বিহারে হয়ে গেছে, মানে টোটাল 13টি রাজ্যে হয়ে গেছে। কোথাও কেউ মারা যাচ্ছে না, কোথাও বিএলওদের উপর এক্সট্রা চাপ নেই। তাহলে এসআইআর যদি পশ্চিমবঙ্গে চাপ অনুভূত হয় বিএলওদেরকে, তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় বা এখানকার অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে প্রফেশনালিজম নেই, তারা চালাতে পারছেন না। বা তৃণমূল কংগ্রেসের নেতারা এই যে চাপ দিচ্ছে যে কারো নাম বাদ দেওয়া যাবে না, মগের মুলুক নাকি? এই যে গতকাল সীমান্তবর্তী এলাকায় 500 লোক বাংলাদেশে যাওয়ার জন্য বসেছিল, তাদের নাম এসআইআরে থাকবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি পেয়েছেন যে মুখ্যমন্ত্রী হয়েছেন মানে এই ভারতটাকে যেমন করে হোক ডেমোগ্রাফি চেঞ্জ করে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানাতে চাইছেন? এটা চলতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত অজুহাত দিচ্ছেন এবং সমস্ত মিথ্যে অ্যালিগেশন লাগাচ্ছেন আমাদের নির্বাচন কমিশনের উপরে। এবং এসআইআর গোটা দেশে হচ্ছে, গোটা দেশে হবে আগামী দিনে, যে কয়েকটি রাজ্যে হয়নি। পশ্চিমবঙ্গে অনুরোধ করব তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে এবং নির্বাচন কমিশনকে যে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে সামলান, কারণ এদের অতিরিক্ত দেয়া চাপের জন্য বিএলওদের এই অবস্থা হচ্ছে। সুকান্তবাবু, ধন্যবাদ। এর আগে মেমারিতে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠেছিল। ব্রেন স্ট্রোকে মৃত্যু হয়েছিল নমিতা হাসদার, এমন অভিযোগ করেছিল তার পরিবার। ফর্ম বিলির সময় অসুস্থ হয়ে পড়েছিলেন, কালনা হাসপাতালে তার মৃত্যু হয়। বিডিওর বিরুদ্ধে ফর্ম বিলির চাপ দেওয়ার অভিযোগ তুলেছিল পরিবার। এসআইআর আতঙ্কে তৃণমূল কর্মীর আত্মহত্যার অভিযোগ। মৃত শফিকুল মণ্ডল উত্তর 24 পরগনার বাদুড়িয়ার যদুরহাটি পূর্বপাড়ার বাসিন্দা। পেশায় লটারি ব্যবসায়ী শফিকুল মণ্ডল বিষকে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। ভোটার এবং আধার কার্ডে নামের ভুল থাকায় আতঙ্কে ছিলেন বলে তার পরিবার দাবি করেছে। নামের বানান ভুল থাকাতেই আতঙ্কে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের অভিযোগ। আত্মহত্যার ঘটনায় শাসক বিরোধী তরজা তুঙ্গে উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় আরজিকর হাসপাতালে মৃত্যু হয় শফিকুল মণ্ডলের। কাগজের জন্য হচ্ছে কি টেনশন করেছে। কাগজ বলতে এসআইআর? হ্যাঁ, এসআইআর এর জন্য ফর্মের জন্য টেনশন করেছে। তারপর খাওয়া দাওয়া করছে না কদিন ধরে, সেই কাগজপত্র এরকম থেকে পর্যন্ত সেখান থেকে খাওয়া দাওয়া করছে না। তারপরে কি হলো? তারপর আজকের ওই কাগজপত্রের জন্য হচ্ছে কি কাগজপত্র বাড়ি রেখে গিয়ে হচ্ছে কি তেল খেলো যদুরাটিকে। বিষ খেয়েছে? হ্যাঁ, বিষ খেয়েছে। এসআইআর আতঙ্কে তৃণমূল কর্মীর আত্মহত্যার অভিযোগ। মৃত শফিকুল মণ্ডল উত্তর 24 পরগনার বাদুড়িয়ার যদুরহাটি পূর্বপাড়ার বাসিন্দা। পেশায় লটারি ব্যবসায়ী শফিকুল মণ্ডল বিষকে আত্মঘাতী হয়েছেন বলে তার পরিবার অভিযোগ করেছে। আর এই মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠেছে। এমন একটা পরিবেশ সৃষ্টি করছে, মানে বিশেষ করে বিজেপি নেতারা, মানে দুর্ভাগ্যজনক। সাধারণ মানুষ তার মৃত্যুর পথ বেছে নিচ্ছে। এর থেকে আর মানে জঘন্যতম কাজ কিছু হয় না। একটা এসআইআর নাম করে তাদের এই দেশে রাখা হবে না, এমন সাধারণ মানুষ তারা তো বোঝে না। তারা অনেক আগের মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। আজকে আমার এই এলাকাতে একেবারে মানে খুব মানে ভীষণ বাজে লাগছে। যার আমি হাত জোড় করে অনুরোধ করবো বিজেপি নেতাদের কাছে, আপনারা দয়া করে বন্ধ করুন, এই মানুষের মৃত্যু মিছিল বন্ধ হোক। আমিও সমব্যথী, কিন্তু এসআইআর হচ্ছে একটা সুন্দর জিনিস। স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার জন্যে আজকে এসআইআর তৈরি হচ্ছে। সারা রাজ্য জুড়ে এসআইআর হচ্ছে, কিন্তু শাসক দল এই এসআইআর নিয়ে সুপরিকল্পিতভাবে যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে, এটা অত্যন্ত নিন্দনীয় এবং ঘোর বিরোধিতা করছি। আর তার জন্যেই এই ঘটনাগুলো ঘটছে। প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন হামাসের মতো ড্রোন হামলার ছক কষেছিল চিকিৎসক জঙ্গিরা। দিল্লি বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। গোয়েন্দা সূত্রে খবর, এনআইএর হাতে ধৃত জাসির বিলাল ওয়ানি ওরফে দানিশ বিস্ফোরণের অন্যতম চক্রী। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হলেও ড্রোন তৈরিতে সিদ্ধহস্ত ছিল ধৃত যুবক। দেখতে ছোট কিন্তু কাজে মারাত্মক, বিপক্ষে প্রাণ নেবার জন্য যথেষ্ট, কিন্তু নিজের ক্ষয়ক্ষতির কোনো সম্ভাবনা নেই। ফরিদাবাদের চিকিৎসক মডিউলের পরিকল্পনা ছিল ভয়ঙ্কর। মেধা বুদ্ধিকে পুরোপুরিভাবে জঙ্গি নাশকতায় লাগিয়েছিল তারা।
আর এই আবহেই সূত্রের খবর, দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের আগে প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন হামাসের মতো ড্রোন হামলার ছক কষেছিল চিকিৎসক জঙ্গিরা। ধরুন দিল্লির কোনো ব্যস্ত চৌরাস্তা, সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে শয়ে শয়ে গাড়ি, হঠাৎ করেই আকাশ থেকে উড়ে এলো ড্রোন, আর পর মুহূর্তেই মাটি কাঁপানো বিস্ফোরণ। সূত্রের খবর 10-20 জন নয়, চিকিৎসক জঙ্গি মডিউলের টার্গেট ছিল দিল্লি ও দেশের অন্যান্য এলাকায় শয়ে শয়ে মানুষের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি, সীমাহীন আতঙ্ক ছড়ানো। দিল্লি বিস্ফোরণের তদন্তে রবিবার শ্রীনগর থেকে জাসির বিলাল ওয়ানি ওরফে দানিশ নামে এক যুবককে গ্রেপ্তার করে এনআইএ সূত্রে দাবি, এই দানিশ অনন্তনাগ জেলার কাজিগুন্দের বাসিন্দা। দানিশ উমরের ঘনিষ্ঠ সহযোগী ছিল। মারাত্মক তথ্য হলো, রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হলেও ড্রোন তৈরিতে সিদ্ধহস্ত ছিল এই যুবক। উমারকে প্রযুক্তিগত সহযোগিতা করত এই দানিশি। বর্তমানে ড্রোনের মাধ্যমে বিস্ফোরক সরবরাহ করার জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা তৈরির চেষ্টা করছিল সে। তদন্তকারীদের অনুমান, অনেকটা হামাস বা আইএস জঙ্গিদের মতোই গণহারে মানুষ মারার পরিকল্পনা ছিল এই চিকিৎসকদের জঙ্গি মডিউলে। আমাদের মতো শহরে আমাদের বিমানবন্দর আছে, পোত আছে, জাহাজের বন্দর আছে, আমাদের যেখানে পেট্রোল ডিজেল জ্বালানি মজুদ থাকে, আমাদের কমিউনিকেশনগুলি যেগুলিতে আছে, সেই জায়গায় যদি এরকম ড্রোন গিয়ে হিট করে সেটা কিন্তু ব্যাপক ক্ষতি করতে পারে। তো তাছাড়া জনবসতি এলাকাতে এগুলিতেও এরা ক্ষতি করতে পারে। নজরদারি রাখা এইটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এইটা যদি ব্যাপকভাবে মিলিটেন্টদের কাছে এসে ঘনবসতিপূর্ণ এলাকায় ছোট ছোট পার্টসগুলি এনে ওরা অ্যাসেম্বল করে যে কোনো একটা ছোট্ট জায়গা থেকে ওরা ড্রোন লঞ্চ করতে পারে। জঙ্গিরা ঘরে বসে ড্রোন তৈরিতে সক্ষম হলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে আগামী দিনে আরো বড় চ্যালেঞ্জ দেখা দিতে পারে, এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞদের। এই ড্রোন কিন্তু ওয়েপন ক্যারি করতে পারে। AK-47 2 থেকে 3টে যদি ড্রোন হয় সে এটা ক্যারি করতে পারে, এবং অনেক সময় হয় কি, তা ওরা একটা ডেজিগনেটেড জায়গায় ওখান থেকে কন্ট্রোল করে সেখানে ড্রপ করে। ড্রোনকে আমাদের এখন যে অবস্থা অত্যন্ত গুরুত্ব দিতে হবে অ্যাজ এ ক্যারিয়ার, অ্যাজ এ ডেস্ট্রয়ার। ড্রোনকে ওরা অ্যাপ্লাই করার প্ল্যান করেছিল। ইট গিভস আস এ সিগন্যাল যে একটা বিরাট কোনো কিছু হতে চলেছিল। পাকিস্তান সীমান্তে পাক সেনা কিংবা জঙ্গিরা অনেক সময় ড্রোনের মাধ্যমে নজরদারি কিংবা হামলা চালানোর চেষ্টা করে, কিন্তু ভারতীয় সেনা বা বিএসএফ তা প্রতিহত করে, ড্রোন ধ্বংসও করে। বহু সময় ড্রোনের মাধ্যমে অস্ত্র কিংবা মাদকও ভারতে পাঠানোর চেষ্টা হয়, কিন্তু ঘরের মধ্যে বসে থাকা জঙ্গিরা যদি ড্রোনের মাধ্যমে হামলা ঘটাতে সক্ষম হয় তাহলে তার পরিণতি ভয়ঙ্কর হতে পারে। হিন্দুল দে ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।